পড়াশোনা করে কি হবে? শেষমেশ তো বিয়ে করতে হবে। আমি তো দেখতে সুন্দরী স্যার, এত পড়াশোনা করে জামাই পাওয়া লাগবে না। একটু উঠতো, স্যারের সাথে আমার একটু কথা আছে। স্যার আজকে আপনার খবর আছে। তো অনেকদিন ধরে মেসেজ দিতেছি, সিনই করতেছেন না। বিসি? একটু বিজি। কি নিয়ে বিসি আপনি? দেখ না, আশেপাশে কত কাজ থাকে। তোর কাজের খেতা পুরি। তোর সাথে প্রেম করবি না কেন বল? প্রেম করবো তো, করবো। তাইলে বল আই লাভ ইউ। আমি এক্ষুনি আমার বাপকে ডাইকা চিল্লাই বলবো যে তুই রুমের মধ্যে জোর করে দরজা আটকে আমার সাথে করতে চাইছো। তুমি কি বলে এগুলো? তোমার সাথে আমি কখন করতে চাইলাম? আব্বা গো, I love you হাজারবার I love you। আই লাভ ইউ। বলতেছিলাম কি, মানে আমরা যদি অন্য কোথাও যাইতাম, মানে যেখানে আমাদের কি কেউ না দেখে। কি ব্যাপার জান? চল তুমি আর আমি রুম দিতে চাই, যেখানে আমাদেরকে কেউ দেখবে না। না, কোনো দরকার নেই। এখানেই ঠিক আছে। তোমার জন্য আমার একটা ছেলে দেখতেছি, যদি পছন্দ হয়ে যায় তোমার সাথে আমি বিয়ে দেবো, এটাই শেষ কথা। কি করি আমার বাবার কোনো বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে যে কোনো দিন মুরগির মতন ক্যাক করে বিয়ে দিয়ে দেবে। চল কোথায় যাবো? কোথায় যাবো মানে? বিয়ে করতে যাবো, এখন বিয়ে করবো। ফ্যামিলি ছাড়া বিয়ে এটা কি? ফ্যামিলি নিয়ে তোমার এত টেনশন করতে হবে না। তোমার বাবা যদি জান। এসব বাদ দাও তো, একটু ভালো করে ধরো না। কেউ যদি দেখে তো কি? তুই আমার বিয়া করছিস না? তোর বিয়া করা বউকে কেউ দেখলেও বা কি? তুই আমার জামাই, আমি তোর ধর্ম, আমার ইচ্ছা। আমি যাবো না মানে যাবো না। কেন যাবা না কেন? 5 মিনিটের মধ্যে ওখানে আসো। ইসলাম মেয়ে কিন্তু চাঁদের মতোই সুন্দর। তাহলে কি আমরা আগাতে পারি? কেন না? শুভ কাজ তো দেরি করতে হয়। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়েছে। এই শাকিল, তুমি চুপ করে আছো কেন? তুমি খুশি হওনি? আমি খুশি, আলহামদুলিল্লাহ। যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক ততই ভালো। ইয়েস। 10টা মুরগি রোস্ট হয়েছে, ছাগরা না। মুরগি দিয়ে সাগরানা হবে? চাঁদনির বিয়ে বলে কথা। 12 লাখ টাকা দামের উচ্চ বংশীয় ছাগল দিয়ে সাগরানা হবে। একদম ঠিক কথা বলছো। মিষ্টি নিয়ে আসছেন আপনি? নিজের বউর বিয়ার মিষ্টি, তাতে খাওয়াই দেন। বাহ, মিষ্টিটা তো খুব মিষ্টি। তো আপনি খাবেন না? মিষ্টি খা, মিষ্টি খা। তোর বুইন লাগে? তোর বাপে বলছে আমি তোর বুইন লাগি? তুই আমার ভাই, 12 লাখ টাকার খাসির সাগরানা খাবি? খাওয়াইতেছি তোরে সাগরানা। তোরে আমি আমার কি দোষ? তুই বলতে পারিস নাই যে তুই আর আমি বিয়া করছি? আমার লজ্জা লাগে, ভয়ও লাগে। নিজের বিয়ে নিজের কথা বলা যায় বলো? আমার শরীরে বন্ধ রে। এখন আমার বাপটা চাইয়া বলবি যে তুই আমার বিয়া করছিস, নাইলে কিন্তু তোরে আমি শেষ করে ফেলাম। ও বাবা, চাচা আমি লাইটের কাজটা দেখি। চাচা এই তো তুই তো দেখছো আমি কম চেষ্টা করছি। থাক, তুই কিছু বলিস না। আমি আরেকজনের সংসার করব, আরেকজনের বাচ্চার মা হব। তোর তো শরীরে রক্ত নাই, তুই তো কাপুরুষ। তোর নিজের বউয়ের বিয়া হয়ে যাইতেছে আর তুই এখানে বিয়ার আয়োজনে ব্যস্ত। কিরে মা, কি হচ্ছে তো? আমি তোমাদের কাউকে না আয়োজনে ব্যস্ত। কিরে মা, কি হচ্ছে তো? আমি তোমাদের কাউকে না জানিয়ে শাকিলকে বিয়ে করে ফেলছি। কি বলতেছিস তুই? না, আমি প্রেগনেন্ট। না বাবা, আমি মানতে পারবো না, আমি যাবো না। তুমি আর আমার এরকম অপমান করো না। আমি বললাম তো আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও। তোমাকে আর অপমানিত হতে হবে না। বাবা মাকে আমি মিথ্যে বলেছি, আমি প্রেগনেন্ট না। কিন্তু বিয়ে আমি ঠিকই করেছি, একটা ভুল মানুষকে বিয়ে করেছি। এতদিন ভেবেছিলাম মানুষটা বোকা ভীতু, কিন্তু এখন দেখছি মানুষটা মানুষ না, কাপুরুষ। তুমি চলো বাবা, তোমাকে এখানে আর এক মুহূর্তেও থাকতে হবে। আমি কাপুরুষ না। এতদিন আমি বলতে পারি না যে আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু আজকে আমি একটা কথা বলবো। আমার বিয়ে করা বউকে আপনি আমার বাসা থেকে নিয়ে যেতে পারবেন না।